নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমের পাটিসাপটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। প্রথমেই আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে কেটে নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। আমটাকে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আজকে এক বাটি সুজি দিয়ে পাটিসাপটা বানাবো। সুজির সাথে অন্য কিছুই মেশাবো না, আটা ময়দা কোনো কিছুই না। একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম সুজিটাকে। এক বাটি সুজি নিয়েছি আর সেই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি। পুরো দুধটা দিয়ে দিলাম। এক বাটি সুজি দিয়ে অনেকগুলো পাটিসাপটাই তৈরি হবে। বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম। আম যেহেতু খুব মিষ্টি সেই জন্যে আর বেশি চিনি দেব না, এক চামচ চিনিতেই হয়ে যাবে। দুধ আর সুজিটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। দুধ আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসছি। তাহলে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট দিয়েই পুরো রেসিপিটা তৈরি করে নেব। একদম মিহিভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। ছোট বাটির এক বাটির একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। 5টা মতন কাজু বাদাম ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে 2 ঘন্টা মতন রেখে দেব। 2 ঘন্টা পর জল শুদ্ধ আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। কয়েকটা কাজু বাদাম গোটা রয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। চালগুলো খুব ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে। আর সুজিটাকেও আমি হাফ বাটি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর অর্ধেকটা আমের পেস্ট এর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না, এরকম হবে। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। চালের যে পেস্টটা করেছিলাম পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসটা এখনও জ্বালিনি। অল্প একটু নুন দিয়ে দিলাম। একটা এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসের আঁচটা লো করে দেব। অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। চালটা খুব সহজেই ঘন হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর একটা হাইপ দিয়ে দেবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। লো আঁচেই রান্না করে নিতে হবে, তাহলে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। পরে আরও 3 চামচ চিনি দিয়েছিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে কিছুটা জল ছাড়বে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর একটু লিকুইড দুধও দিয়ে দিচ্ছি। তাহলে খুব ভালো হবে, টেস্টটা দারুণ লাগবে। নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে এইভাবে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি আমের পেস্টটা দিয়ে দিলাম। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ না একটা শুকনো ভাব আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও তেমন টেস্টি হয়েছিল। এইভাবে রান্না করে নিলে চালটাও সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে চালটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আপনাদের আগেই বলেছিলাম, পরে আমি একটু চিনি দিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অনেকটাই পাতলা রয়েছে। চিনি দেওয়ার ফলে অনেকটাই জল বেরিয়েছে, পাতলা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। হাতের মধ্যে ঘি মাখিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে দিতে হবে, তাহলে পুর ভরতে সুবিধা হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হাতে ঘি মাখালে আর লাগবে না। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে ছোট চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে পাতিয়ে দিলাম। চাটুটা এখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে আমি পাতিয়ে নিচ্ছি। এইভাবে আমি রান্না করে নেব। ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এইভাবে পাতিয়ে দিতে হবে। সুজির এই ব্যাটারের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম। গ্যাসের আঁচটা লো রেখে দিয়েছি। ওপরটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার পুরটা আমি দিয়ে দিলাম। আর চাটু থেকেও ছেড়ে এসেছে। খুন্তি দিয়ে আস্তে করে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভাঁজ করে নিলাম। কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও তেমন টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। দেখুন বন্ধুরা, আমার একটা বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা তৈরি হয়ে গিয়েছে। ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে পাতিয়ে নিচ্ছি। চাটুটা এখন খুব ভালো গরম আছে। চাটুটা গরম আছে, সেই জন্য 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে খুব ভালো করে আমি পাতিয়ে নিলাম। এই ব্যাটারটা শুধু সুজি দিয়েই তৈরি করেছি, এর মধ্যে ময়দা আটা কিছুই দিইনি। গ্যাসের আঁচটা লো রেখেই রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ওপরটা শুকনো হয়ে গিয়েছে। এবার পুরটা আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আস্তে করে তুলে দিচ্ছি। আমের পাটিসাপটা খুবই নরম হয়, খেতেও দারুণ হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আরও একটা আমি বানিয়ে নিলাম। চামচ দিয়ে এইভাবে তুলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন। আমিও দেখুন খুব সহজেই বানিয়ে নিলাম। আরও একটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে রাখছি। বাকিগুলো এইভাবে আমি তৈরি করে নেব। যতগুলো আছে সবগুলো তৈরি করে নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। 1 বাটি সুজি দিয়ে অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়েছিল। আর ভেতরের পুরটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, খেতে দারুণ লাগছিল।
একটা পাটিসাপটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর খেতেও দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।